আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন। তো প্রথমত আমরা ফটোসিনথেসিসটা দেখে নিই, তারপরে আমরা রেসপিরেশনটাকে দেখব। দেখো, ফটোসিনথেসিস এটা ছোটোবেলায় বায়োলজিতে তোমরা নিশ্চয়ই পড়েছো, বাট কখনো হয়তো এইভাবে ভেবে দেখোনি যে ফটোসিনথেসিস মানেটা কি। আমরা জানি সালোক সংশ্লেষ, তাই না? সালোক সংশ্লেষ, এই তো ফটোসিনথেসিসের বাংলা মিনিং। তুমি জানো ফটোসিনথেসিসের ডেফিনেশন তার বাংলা বলো ইংলিশ বলো নামের মধ্যেই লুকিয়ে রয়েছে। যেমন তুমি যদি বাংলায় বলো তাহলে এই ওয়ার্ডটাকে ভেঙে দাও, ভেঙে দাও কি? স প্লাস আলোক প্লাস সংশ্লেষ, ঠিক আছে? আর ফটোসিনথেসিসকে তুমি যদি ভেঙে দাও ফটো প্লাস সিনথেসিস, সিনথেসিস। এবার এটাকে দিয়ে একটা ডেফিনেশন বানিয়ে দাও। স মানে কি? নিজে, নিজে আলোকের উপস্থিতিতে কিছু একটাকে সংশ্লেষ করানোকে আমরা বলতে পারি সালোক সংশ্লেষ। তার মানে উদ্ভিদ, এখানে স মানে উদ্ভিদ, উদ্ভিদ যখন সূর্যালোকের প্রেজেন্সে গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষ করে তখন তাকে আমরা বলে থাকি সালোক সংশ্লেষ, স আলোক সংশ্লেষ। বা ইংলিশে ডেফিনেশন যদি বলো, প্ল্যান্ট যখন ফটোর উপস্থিতিতে গ্লুকোজ সিনথেসিস করে তখন তাকে আমরা বলতে পারি ফটোসিনথেসিস। ফটো দিয়ে কিছু সিনথেসিস করছি, আলো দিয়ে কিছু সিনথেসিস করছি, দিস ইজ ফটোসিনথেসিস। ক্লিয়ার? এইটুকু কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, এই ফটোসিনথেসিসে তুমি যদি রিয়াকশান দেখো তাহলে কি হয়? এর রিয়াকশান হচ্ছে C6H12O6, এই প্রোডাক্ট তৈরি হয় আলটিমেটলি এই ফটোসিনথেসিস প্রক্রিয়াতে। তার একটা রিয়াকশান রয়েছে, এটা তৈরি হওয়ার একটা রিয়াকশান রয়েছে, সেটা কি? 6CO2 প্লাস 12H2O। এটা তুমি যদি সানলাইটের উপস্থিতিতে রাখো তাহলে এটা হবে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। তাহলে ফটোসিনথেসিস হচ্ছে এটাই, ফটোসিনথেসিস মানেই হচ্ছে এটাই, 6CO2 মানে। এবার ডেফিনেশনটাকে আমি আরো সহজ করে দিচ্ছি। উদ্ভিদ আলোকের উপস্থিতিতে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জলের সাহায্যে গ্লুকোজ জাতীয় খাদ্য সংশ্লেষের প্রক্রিয়াকে আমরা বলে থাকি সালোক সংশ্লেষ। বুঝতে পেরেছো? তার মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি লাগে? কার্বন ডাইঅক্সাইড এবং জল লাগে। এই সরল খাদ্যকে বা সরল খাদ্য উপাদানকে ওরা কিন্তু জটিল খাদ্য উপাদানে কনভার্ট করছে। এটাই হচ্ছে ফটোসিনথেসিস। আচ্ছা, এই ফটোসিনথেসিস দুটো ভাবে হয়ে থাকে, এই ফটোসিনথেসিস দুটো ভাবে হয়ে থাকে। একটাকে আমরা বলে থাকি লাইট রিয়াকশন, আর এটাকে আমরা বলে থাকি ডার্ক রিয়াকশন। লাইট রিয়াকশন আর এটা কি? ডার্ক রিয়াকশন। মানে ফটোসিনথেসিস দিনের বেলায়ও হয়, আবার ফটোসিনথেসিস রাতের বেলায়ও হয়। আমরা মেন্সের ক্লাস যখন করব তখন ডিটেলে আমরা এগুলো পড়ব। ফটোসিনথেসিস দিনের বেলায়ও হয়, ফটোসিনথেসিস রাতের বেলায়ও হয়। মানে অর্ধেকটা কাজ দিনের বেলায় হয়, অর্ধেকটা কাজ রাতের বেলায় হয়। মানে ফটোসিনথেসিস মানে আলো লাগবে। তুমি ভাবো তো যে ধরো আজকে মা কিছু একটা রান্না করবে, তাহলে রান্না করার জন্য উপকরণ সংগ্রহ যেমন করতে হয় তেমনি গ্যাসের আগুনে রান্না করতে হয়। তুমি বলো তো, যখন উপকরণ সংগ্রহ করতে হবে তখন কি গ্যাস জ্বালানোর কোনো দরকার আছে? কোনো দরকার নেই। যখন গ্যাস জ্বালাতে হবে তখনই অ্যাকচুয়ালি রান্নাটা হবে। তার মানে এই দিনের বেলায় কাজ হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে আমার মাকে অ্যাক্টিভেট করা, দেন রাতের বেলায় মা বসে বসে রান্না করবে। তাহলে তুমি ভাবো, আজকে যদি আমি পুরো জিনিসটাকে তোমাকে একটু তুলনা করি একটা প্ল্যান্টের সঙ্গে, আজকে আমাদের মারা কি করেন সকালবেলায়, পুরো জিনিসটাকে যদি আমি বোঝাই তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ফটোসিনথেসিস। দেখো, প্রথমত হচ্ছে আমি আগে উদ্ভিদের একটা জিনিস বলে নিই, তারপরে তোমাকে পুরো জিনিসটাকে মায়ের সাহায্যে রিপ্লেস করব। দেখো, বেসিক্যালি
এই ফটোসিনথেসিসটা কেবলমাত্র প্ল্যান্টই করতে পারে। জেনারেলি মানে সমস্ত প্ল্যান্টই ফটোসিনথেসিস করতে পারে, কোনো অ্যানিম্যাল ফটোসিনথেসিস করতে পারে না। ওয়াই? কারণ প্ল্যান্টের বডিতে একটা স্পেশাল সেল অর্গানেলি থাকে বা কোষ অঙ্গাণু থাকে, মানে প্ল্যান্টের যে সেল, সেই সেলের মধ্যে একটা স্পেশাল সেল অর্গানেলি রয়েছে, যাকে বলা হয় কোষ অঙ্গাণু, তার নাম হচ্ছে প্লাস্টিড। তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে এমন কোন কোষ অঙ্গাণু রয়েছে যেটা কেবলমাত্র প্ল্যান্টের বডিতে থাকে বাট উদ্ভিদের বডিতে থাকে, অ্যানিমেলের বডিতে থাকে না। অ্যান্সার কি করতে হবে? প্লাস্টিড। এই প্লাস্টিড কোষ অঙ্গাণুর কাজই হচ্ছে আলটিমেটলি রান্না করা বা ফটোসিনথেসিস করা। যেহেতু অ্যানিম্যাল বডিতে প্লাস্টিড নেই, সেই কারণে অ্যানিম্যাল কি করতে পারে না? ফটোসিনথেসিস করতে পারে না। ইজি। এবার দেখো, আমরা যদি এই প্লাস্টিড এটাকে যদি একটু দেখি, তাহলে একটা প্লাস্টিড দেখতে কেমন হয় জানো? একটা প্লাস্টিড বেসিক্যালি দেখতে এরকম হয় প্লাস্টিডটা। আচ্ছা, এই প্লাস্টিড তুমি যদি একে ক্রস সেকশন করো, তাহলে তুমি কি দেখতে পাবে জানো? তুমি এটাকে কেটে দিলে, এই প্লাস্টিকটাকে কেটে দিলে, তাহলে তুমি কি দেখতে পাবে? ধরো এই যে এর মাথাটা তুমি কেটে দিলে, পুরো জিনিসটাই কেটে, তাহলে কি দেখতে পাবে? এখানে এরকম মোটামুটি কিছু গোল গোল চাকতির মতো কিছু জিনিস পাবে। সেম এখানেও তুমি গোল গোল চাকতির মতো জিনিস পাবে, এখানেও গোল গোল চাকতির মতো জিনিস পাবে, এবং এরা পরস্পর এরম ভাবে একটা ব্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, এরম একটা স্ট্রাকচার দেখতে পাবে। ঠিক আছে, দেখো এই যে যারা চাকতি না, যেটাকে বলছি, তাকে বলা হয় গ্রানা। আর এখানে তুমি যদি দেখো, এরা রয়েছে কি লিকুইড সাবস্টেন্সের মধ্যে, এই লিকুইডকে বলা হয় স্ট্রমা। তাহলে একটাকে বলা হয় গ্রানা, একটাকে বলা হয় স্ট্রমা। আচ্ছা, তুমি এই একটা চাকতিকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখতে চাইছো, সেই চাকতিটাকে আমি বাইরে বার করে নিয়ে আসলাম, মানে একটা গ্রানাকে বার করে নিয়ে আসলাম, এই গ্রানার মধ্যে রয়েছে আরো ছোট ছোট কিছু দানা, এই দানাগুলোকে বলা হয় কি বলতো? এই দানাগুলোকে বলা হয় তোমার কোয়ান্টাজোম, QUANTASOM, কোয়ান্টাজোম। কি বললাম? এই দানাগুলোকে বলা হয় কোয়ান্টাজোম। আর এই পুরো জিনিসটাকে আমরা গ্রানা বলছি তো, আর একটা চাকতিকে বলা হয় থাইলাকয়েড, THYLACOID। তাহলে পুরো জিনিসটাকে বলা হয় গ্রানার একটাকে বলা হয় থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টাজোম। কি বললাম তাহলে? প্রথমত যে এতগুলো জিনিস, এটাকে আমরা বলছি গ্রানা, পুরো জিনিসটাকে, একটাকে বলছি থাইলাকয়েডের মধ্যে যে দানাগুলো থাকে তাকে আমরা বলি কোয়ান্টাজোম। আর এই কোয়ান্টাজোমের মধ্যে, মানে এই দানাগুলোর মধ্যে যেগুলো থাকে তাকে বলা হয় ক্লোরোফিল। তোমার যদি বলা হয় ক্লোরোফিল কোথায় আছে, তুমি বলবে ক্লোরোফিল রয়েছে কোয়ান্টাজোমের মধ্যে। ক্লোরোফিল কোথায় রয়েছে, তুমি বলবে থাইলাকয়েডের মধ্যে। ক্লোরোফিল কোথায় রয়েছে? গ্রানার মধ্যে। ক্লোরোফিল কোথায় রয়েছে? প্লাস্টিডের মধ্যে। তাহলে ক্লোরোফিলের এক্স্যাক্ট লোকেশন কি? প্লাস্টিডের গ্রানার অন্তর্গত থাইলাকয়েডের মধ্যস্থ কোয়ান্টাজোমের মধ্যে। এই ক্লোরোফিলই আলটিমেটলি কি করে? সূর্যালোকের উপস্থিতিতে অ্যাক্টিভেটেড হয়। তাহলে ক্লোরোফিল রিমেইন ইনঅ্যাক্টিভেটেড ইন প্রেজেন্স অফ সানলাইট, দ্য ক্লোরোফিল বিকাম অ্যাক্টিভেটেড, অ্যান্ড যখন অ্যাক্টিভেটেড হলো তখনই রান্নাটা শুরু হলো। তার মানে এই যে বললাম ফটোসিনথেসিস দুটো ভাবে, একটাকে কি বললাম? লাইট রিয়াকশন, একটাকে ডার্ক রিয়াকশন। তো লাইট রিয়াকশনের মেইন কাজই হচ্ছে ফর অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল অ্যাক্টিভেশন হয়ে গেল, এটা হয় দিনের বেলায়। তাহলে দিনের বেলায় অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল
এটাই হচ্ছে আমার মেইন টার্গেট, বাই দ্য প্রেজেন্স অফ সানলাইট। আর যেহেতু ক্লোরোফিল অ্যাক্টিভেট হয়ে গেছে, এখন তো আর সানলাইট দরকার নেই, তো ক্লোরোফিল আলটিমেটলি রান্না করবে রাতে বসে বসে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ক্লোরোফিল অ্যাক্টিভেশন হবে দিনের বেলায়, আর গ্লুকোজ ফরমেশন এটা হবে রাতের বেলায়। তাই পুরো ফটোসিনথেসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হয় লাইট রিয়াকশন, একটাকে বলা হয় ডার্ক রিয়াকশন। এবার তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে লাইট রিয়াকশন কোথায় হয়। লাইট রিয়াকশন হয় গ্রানাতে, যেটা তুমি অলরেডি জানো, এইগুলোকে বলা হয় গ্রানা। তাহলে দিনের বেলায় বললাম কেন লাইট রিয়াকশন হচ্ছে, ক্লোরোফিলের অ্যাক্টিভেশন, ক্লোরোফিল কোথায় রয়েছে, গ্রানার মধ্যে, তাই লাইট রিয়াকশন হয় গ্রানাতে। আর ডার্ক রিয়াকশন হয় স্ট্রমাতে। আর তো ক্লোরোফিলের অ্যাক্টিভেশন দরকার নেই, অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে, এবার স্ট্রমা বসে বসে রান্না করছে। তাহলে স্ট্রমাতে কি হয়, স্ট্রমাতে ডার্ক রিয়াকশন হয়। তার মানে তোমার যদি বলা হয় যে গ্লুকোজ সিনথেসিস হয় কোন ফেজে, ডার্ক ফেজে, ডার্ক রিয়াকশনে। ক্লিয়ার? দেখো বেসিক্যালি জিনিসটা এরকম যে মা ঘুমিয়ে আছে, তো হঠাৎ করে সকাল হয়েছে, তো জানলা দিয়ে সানলাইট মায়ের মুখের ওপরে পড়েছে। তাহলে মা বুঝতে পেরেছে সকাল হয়েছে, মা কি হলো, অ্যাক্টিভেটেড হলো। তখনই মা যাবে রান্নাঘরে, উপকরণ সংগ্রহ করে রেখে দেবে, কিছুক্ষণ পরে মা গিয়ে রান্না করবে। তো পুরো ঘটনাটা এরকমই যে যখনই সকাল হলো তখনই ওই থাইলাকয়েডের মধ্যে সানলাইট ঢুকে গেল, ক্লোরোফিল অ্যাক্টিভেট হলো, ক্লোরোফিল সব উপকরণ গুছিয়ে রাখলো, অ্যান্ড ফাইনালি ক্লোরোফিল রাতের বেলায় রান্না করলো। ক্লিয়ার? তাহলে গ্রানা এবং স্ট্রমাতে কি হচ্ছে, গ্রানা এবং স্ট্রমাতে আলটিমেটলি তোমার কিন্তু ফটোসিনথেসিসটা কমপ্লিট হচ্ছে। ক্লিয়ার সবার কাছে এই অবধি? ক্লিয়ার? এবার দেখো, এবার তোমাকে আরো কয়েকটা জিনিস একটু জানতে হবে, সেটা হলো যে এই ফটোসিনথেসিস, দেখো এটা বারবার মাথায় রাখবে, এটা হচ্ছে এমসিকিউ থিওরি। আমরা অল্প করে এখন জানবো, ডিটেলে আমরা এই ডার্ক রিয়াকশন, লাইট রিয়াকশন এগুলো পড়বো, বাট এখন অল্প করে জানবো। বলছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড ইন ফটোসিনথেসিস ইজ পিজিএ। পিজিএ এর ফুল ফর্ম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো এই পিজিএ যেটা না, এই পিজিএটা হচ্ছে গ্লুকোজ তৈরির আগের ফর্ম। আমি তোমাকে বলছি, দেখো এই যে তোমার দিনের বেলায় উপকরণ সব সংগ্রহ হয়ে গেল, এবার মা রান্না করা শুরু করেছে রাতের বেলায়। তো রাতের বেলায় যখনই উপকরণ মেশানো হচ্ছে, তাহলে একটা রান্না তৈরি হলো, কি একটা রান্না তৈরি করে একটা উপকরণ তৈরি হলো, দিস ইজ দ্য পার্মানেন্ট অ্যান্ড স্টেবল কম্পাউন্ড। তুমি বলো তো, মা রান্না করার জন্য লবণ দিয়েছে, মা রান্না করার জন্য জল দিয়েছে, মা রান্না করার জন্য বিভিন্ন সবজি দিয়েছে, এগুলো সবই কি আনস্টেবল না? লবণও ভেতরে গিয়ে গলে যাবে, জলও ভেতরে গিয়ে ফুটে যাবে, এবং সবজিগুলো একটা নতুন ভাবে মিশে একটা নতুন মিক্সচার তৈরি করবে। আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে তোমার নিরামিষ, বা তোমার ধরো কোনো একটা ফুড হলো। তাহলে এই ফুডটাকে আমরা কি বলছি, একদম স্টেবল, যেটাই আমরা খাচ্ছি। তো এই গ্লুকোজ তৈরির প্রথম স্টেবল কম্পাউন্ড কি, পিজিএ। এটা পরীক্ষায় কোশ্চেন দেয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পিজিএ ভবিষ্যতে কি তৈরি করে, এই পিজিএ ভবিষ্যতে পিজিএএলডি তৈরি করে। এই পিজিএএলডি পরবর্তীকালে গ্লুকোজ তৈরি করে। তাহলে প্রথম স্টেবল কম্পাউন্ড যদি বলা হয়, অ্যান্সার কি হবে, পিজিএ। ঠিক আছে? বলছে ফার্স্ট কম্পাউন্ড দ্যাট ইজ ফিক্সড ডিউরিং ফটোসিনথেসিস গ্লুকোজ। দেখো তুমি বলো তো, এই জিনিসটা পিজিএ, এই জিনিসটা স্টেবল কম্পাউন্ড, বাট আলটিমেটলি এ কি, গাছ স্টোর করছে কি একে? না, একে আবার কনভার্ট করছে পিজিএ তে, অ্যান্ড ফাইনালি গ্লুকোজে কনভার্ট করছে। তাই বলা হচ্ছে ফার্স্ট কম্পাউন্ড
যেটা ফিক্সড হচ্ছে, দিস ইজ গ্লুকোজ। এটা কিন্তু ফিক্সড হচ্ছে না, এটা স্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে, যাকে কনভার্ট করে গ্লুকোজে কনভার্ট করছি। তাই গ্লুকোজ আলটিমেটলি ফলের মধ্যে স্টোর হচ্ছে, গ্লুকোজ স্টোর হচ্ছে, বাট পিজিএ ইজ দ্য ফার্স্ট স্টেবল কম্পাউন্ড। সবাই ভুল করে এটাকেও পিজিএ করে দেয়, না, পিজিএ হচ্ছে ফার্স্ট স্টেবল কম্পাউন্ড, বাট ফিক্সড কম্পাউন্ড হচ্ছে গ্লুকোজ, ফিক্সড কম্পাউন্ড হচ্ছে গ্লুকোজ। ক্লিয়ার এইটুকু? আচ্ছা এবার চলো আমি চলে যাচ্ছি এর পরের পোর্শনটাতে। দেখো এই যে আমরা দেখলাম যে ক্লোরোফিল কোথায় থাকে, তুমি যদি ক্লোরোফিলের ফর্মুলা দেখো, তাহলে ক্লোরোফিলের ফর্মুলা কি জানো? ক্লোরোফিলের ফর্মুলা হচ্ছে C55H72O5N4Mg। এইটা হচ্ছে ক্লোরোফিলের ফর্মুলা। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে ক্লোরোফিলের মধ্যে কি আয়ন রয়েছে, অ্যান্সার কি? এমজি আয়ন রয়েছে। এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দেয় যে ক্লোরোফিলের মধ্যে এমন একটা আয়ন রয়েছে, ধাতব আয়ন, সেটা কি? অ্যান্সার এমজি। সিমিলারলি হিমোগ্লোবিন তুমি যদি দেখো, হিমোগ্লোবিনের মধ্যে কি আয়ন রয়েছে? আয়রন, Fe, ফেরাম। তাহলে এটা মাথায় রাখবে, হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে আয়রন আর ক্লোরোফিলের মধ্যে রয়েছে তোমার এমজি। আচ্ছা এবার কথা হচ্ছে যে এই যে গ্লুকোজ, গ্লুকোজ অ্যাক্টিভেট হলো। আচ্ছা মা কোথায় ঘুমায়? মা ঘুমায় মায়ের বেডরুমে। মা অ্যাক্টিভেট হয়ে রান্না করে কোথায়? রান্নাঘরে। তার মানে মার শোয়ার ঘর এবং মার রান্নাঘর দুটো আলাদা। তো আলটিমেটলি ক্লোরোফিল থাকে কোথায়? গ্রানাতে। গ্রানার কোথায়? থাইলাকয়েডে। থাইলাকয়েডের কোথায়? কোয়ান্টাজোমে। তাহলে মার শোয়ার ঘর হচ্ছে কোয়ান্টাজোম, এখান থেকে অ্যাক্টিভেট হয়ে মা কোথায় আসে? রান্নাঘরে। দিস ইজ কল্ড পিএস। রান্নাঘর যেমন আমরা বলছি রান্নাঘর, তো এখানে বলা হয় ফটো সিস্টেম। কি বললাম? ফটো সিস্টেম। তাহলে ফটো সিস্টেম মানেই হচ্ছে রান্নাঘর। তাহলে ক্লোরোফিল অ্যাক্টিভেট হওয়ার পরে ক্লোরোফিল কোথায় যায়? ফটো সিস্টেমে অংশগ্রহণ করে। ফটো সিস্টেম মানে রান্নাঘর, এই ফটো সিস্টেমে বসে রান্না করে। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে দু ধরনের পিএস দেখতে পাই, PS1 অ্যান্ড PS2, মানে ফটো সিস্টেম 1 অ্যান্ড ফটো সিস্টেম 2। যেটা অনুন্নত উদ্ভিদ তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফটো সিস্টেম 1, যারা উন্নত উদ্ভিদ তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 2। তাই তো আমার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে PS1 মানে অনুন্নত উদ্ভিদদের রান্নাঘর হচ্ছে PS1, উন্নত উদ্ভিদের রান্নাঘর হচ্ছে PS2। তাই বলবে PS1 কোথায় দেখা যায়? ব্যাকটেরিয়াতে আমরা দেখতে পাই, ব্যাকটেরিয়াতে দেখতে পাই। ক্লিয়ার? আর নেক্সট হচ্ছে তোমার এই যে মা অ্যাক্টিভেটেড হচ্ছে, কি বললাম? মা যে অ্যাক্টিভেটেড হচ্ছে, মা কিসে অ্যাক্টিভেটেড হচ্ছে? ভালো অ্যাক্টিভেটেড হচ্ছে। মা রেড লাইটে সব থেকে ভালো অ্যাক্টিভেটেড হয়। ঠিক আছে, মানে ফটোসিস্টেম বা ফটোসিনথেসিস রেড লাইটে সব থেকে দ্রুত হয়, আর ফটোসিনথেসিস গ্রিন লাইটে সব থেকে কম হয়। গ্রিন লাইটে সব থেকে কম হয়, খুব স্বাভাবিক। দেখো রেড লাইট মানে হচ্ছে আলটিমেটলি তোমার যার গতিবেগ বেশি, রেড লাইট মানে যার গতিবেগ বেশি। তো স্বভাবত ফটোসিনথেসিসও রেড লাইটে ভালো হবে, আর গ্রিন লাইটে ফটোসিনথেসিস কম হবে বা মিনিমাম হবে। এই যে আমি বললাম না যে তোমার ফটোসিনথেসিস লাইট ফেজেও হয় অ্যান্ড ডার্ক ফেজেও হয়। তো আমরা ডার্ক ফেজে যে কম্পোনেন্টটা দেখেছি PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, দিস ইজ দ্য মোস্ট স্টেবল কম্পাউন্ড। আর যেটা তোমার লাইট ফেজ, সেখানে একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড হচ্ছে NADP। NADP is the most important component in light reaction. NADP এর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। ঠিক আছে, এই নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট এটাই অ্যাকচুয়ালি কি বলতো? এটা অ্যাকচুয়ালি কাজ কি জানো? আমি এমনি ছোট করে তোমাকে বলছি যে ধরো কি হয়, ক্লোরোফিলটা ইনঅ্যাক্টিভেটেড ছিল, ক্লোরোফিলটা অ্যাক্টিভেটেড হলো, তাহলে আমি এটাকে প্লাস করে দিলাম, তাহলে অ্যাক্টিভেটেড ক্লোরোফিল।
এই অ্যাক্টিভেটেড ক্লোরোফিল কি করবে, এই যে জল নিয়েছি না আমি পরিবেশ থেকে, তাহলে অ্যাক্টিভেটেড ক্লোরোফিল এই জলকে ভেঙে দেবে কিসে বলো তো, এইচ প্লাস আর ও এইচ মাইনাসে, ও এইচ মাইনাসে। এই এইচ প্লাস গিয়ে কোথায় বাইন্ড করবে জানো, এইচ প্লাস গিয়ে বাইন্ড করবে NADP সঙ্গে, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেটের সঙ্গে, এবং একে বিজারিত করে কি তৈরি করবে, NADPH, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড হাইড্রোজেন ফসফেট। এই NADPHটা চলে যাবে কোথায়, এটা উপকরণ হয়ে গেল, এই উপকরণটা চলে যাবে ডার্ক রিয়াকশানে বা ডার্ক ফেজে, সেখানে গিয়ে PGA তৈরি করবে। এই নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড কি করবে, PGA এর সঙ্গে গিয়ে বাইন্ড করবে। আমি বলেছিলাম না এই PGALD তৈরি করে এবং সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। তো এই PGA এর সঙ্গে বাইন্ড করে NADP এবং PGLD তৈরি হয়, সেখান থেকে গ্লুকোজ তৈরি হয়। PGLD থেকেই কিন্তু আলটিমেটলি গ্লুকোজ তৈরি হয়। তার মানে একে কি বলছি আমরা, একে আমরা বলছি হিল রিএজেন্ট। হিল রিএজেন্ট কেন, কারণ এই NADP হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন লাইট রিয়াকশন। যেহেতু রবিন হিল এই প্রসেসটা আবিষ্কার করেছিলেন, তাই একে বলা হয় হিল রিএজেন্ট। রবিন হিল যেহেতু এই প্রসেসটা আবিষ্কার করেছিলেন, তাই একে আমরা বলি হিল রিএজেন্ট। ক্লিয়ার? আচ্ছা দেখো, এটা গেল আমার পুরো সিস্টেমটা। আচ্ছা নেক্সট বলা হচ্ছে এক ধরনের স্পেশাল প্ল্যান্ট রয়েছে যাকে আমরা বলি C4 প্ল্যান্ট। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল WBCS প্রিলিমসে যে C4 প্ল্যান্ট কাদের বলা হয়। দেখো C4 প্ল্যান্ট হচ্ছে তারাই যাদের ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়, যাদের ক্র্যাঞ্চ অ্যানাটমি দেখা যায়। জেনারেলি তোমার ক্লোরোফিল কোথায় থাকে, জেনারেলি ক্লোরোফিল থাকে পাতাতে, পাতা, সেই জন্য গাছের পাতাই খাদ্য তৈরি করে। তাহলে পাতার মধ্যস্থিত সেলের মধ্যস্থিত প্লাস্টিডের অন্তর্গত গ্রানার থাইলাকয়েডের কোয়ান্টোজোমের মধ্যে থাকে তোমার এই ক্লোরোফিল। কিন্তু এটা হচ্ছে স্পেশাল এক ধরনের প্ল্যান্ট যাদের কিনা জাইলেম এবং ফ্লোয়েম, সেখানে কি থাকে, সেখানে তোমার ক্লোরোফিল থাকে। তাহলে যে সমস্ত প্ল্যান্টের জাইলেম এবং ফ্লোয়েমে ক্লোরোফিল থাকে, থাইলাকয়েড ছাড়াও, দেখো বাংলায় লিখে দিয়েছি যে থাইলাকয়েড ছাড়াও যদি জাইলেম এবং ফ্লোয়েমে ক্লোরোফিল থাকে, সেই ধরনের অ্যানাটমিকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি, যেটা স্পেশাল একটা প্ল্যান্টে দেখা যায়, C4 প্ল্যান্ট। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, প্রিলিমসও এসে, তাই আমরা এটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা এবার একটা কথা হচ্ছে PAN, যাকে বলা হয় পরীক্ষায় অনেকবার কোশ্চেন দেয়, এটা EVS এ আমরা পড়বো পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা পার অ্যাসিটাইল নাইট্রেটও বলা হয়। এটাকে বলা একটা পলিউট্যান্ট এজেন্ট। পলিউট্যান্ট এজেন্ট যে পলিউশন ঘটায়। যদি কখনো এয়ারে এই PAN থাকে, প্যান থাকে, তাহলে ফটোসিনথেসিস হ্যাম্পার্ড হয়। তার মানে প্যানের প্রেজেন্সে ফটোসিনথেসিস হ্যাম্পার্ড হচ্ছে। কোন পোর্শনটা হ্যাম্পার্ড হচ্ছে, এই NADP হিল রিয়াকশনটা হ্যাম্পার্ড হচ্ছে। আমি তোমাকে কি বললাম, সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশনই হচ্ছে হিল রিয়াকশন। তো এটা হ্যাম্পার্ড হলে PG এর সঙ্গে যুক্ত হতে পারবে না এবং গ্লুকোজ তৈরি হবে না। তাহলে এর জন্য ফটোসিনথেসিসের রেটটা কমে যাবে। তাই দেখো বলছে PAN is a pollutant present in atmosphere inhibit the Hill reaction of photosynthesis। তো এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় যে কার প্রেজেন্সে ফটোসিনথেসিসটা ক্যান্সেল হয়ে যায় বা ফটোসিনথেসিসের রেটটা কমে যায়। অ্যান্সার PAN এর জন্য কমে যায়। ক্লিয়ার বলো? ফটোসিনথেসিস নিয়ে কারো কোনো কনফিউশন? আমরা যেটা করলাম সেটা কিন্তু MCQ টু থিওরি। পরবর্তীকালে আমরা ডিটেলে পড়বো, যেগুলো এখন বলা হয়েছে জাস্ট প্রিলির জন্য এটাকে পড়ে নাও, মেন্সের জন্য আমরা ডিটেলে পড়বো। বলো কারো কোনো কনফিউশন ফটোসিনথেসিস নিয়ে?
দেখো ফার্স্ট স্টেবল কম্পাউন্ড মানে তুমি ভাবো এই যে আমরা কি করছি, আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের রিয়াকশন করাচ্ছি বা জলের রিয়াকশন করাচ্ছি, CO2 প্লাস H2O রিয়াকশন করে প্রথম যে কম্পাউন্ড তৈরি হয় সেটা হচ্ছে PGA স্টেবল কম্পাউন্ড। সেই PGA তৈরি করে PGALD, সেটা তৈরি করে আলটিমেটলি গ্লুকোজ। তাহলে এরা রিয়াকশন করে প্রথম যে কম্পাউন্ডটা তৈরি করে যেটা স্টেবল কম্পাউন্ড সেটা হচ্ছে PGA। এরাও স্টেবল কম্পাউন্ড, এরাও স্টেবল কম্পাউন্ড, বাট প্রথম যেহেতু PGA তৈরি হয়েছে তাই ফার্স্ট স্টেবল কম্পাউন্ড কি PGA। ক্লিয়ার? এবং তোমার আলটিমেটলি উদ্ভিদের টার্গেট কি, PGA তৈরি করা নাকি গ্লুকোজ তৈরি করা? গ্লুকোজ তৈরি করা। তো গ্লুকোজ হচ্ছে ফাইনাল প্রোডাক্ট, বাট PGA ইজ দ্য ইন্টারমিডিয়েট ফিক্সড প্রোডাক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার টোটাল ফটোসিনথেসিস। হয়েছে?